আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল STC কিচেন। ভেজিটেবল রোল আমাদের জন্য একটা খুব কমন খাবার হলেও এটার বাসায় বানিয়ে খাওয়ার মজা কিন্তু অন্যরকম। তাই আজকে কোনো রকম চিকেন কিংবা কোনো মাংস ছাড়া এই ক্রিস্পি ভেজিটেবল রোলটা আমরা কীভাবে বানিয়ে নেব সেটাই আজকে দেখব। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিমটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 2 কাপ ময়দা, আর 2 কাপ ময়দার সাথে ঠিক 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা লাগলে আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা অনুযায়ী আরও বাড়িয়েও নিতে পারবো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। লবণের ক্লিপটা কেটে গিয়েছে, এর জন্য দুঃখিত। এখানে দেখতে কিন্তু পাচ্ছেন আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, জাস্ট এটার কনসিস্টেন্সিটা একটু পাতলা করার জন্য। হ্যান্ড উইক্সটা দিয়ে কিন্তু একদম ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আটার দলাগুলো একদম ভালোভাবে মিশে না যাচ্ছে। সম্পূর্ণ ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি একটা কাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার পারফেক্ট কনসিস্টেন্সিটা কেমন হবে। এরপর এটাকে আমি একটা বাটি দিয়ে ঢেকে পাশে রাখছি। এরপর বানিয়ে নেব এখানে ভাজিটা। তো এখানে আমি একটা প্যানের মধ্যে তেল ভালো মতো গরম করে নিচ্ছি। এরপর এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অনেকক্ষণ রান্না করতে করতে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা একদম ভালো মতো ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আলু কুচিটা দিব। এরপর দিয়ে দিচ্ছি ফ্রিজ করে রাখা গাজর কুচি। আর যেহেতু এটা আমাদের ভেজিটেবল রোল, কোনো চিকেন ব্যবহার করছি না, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। আর এরপর শুধু টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি লবণ। আমাদের ভেজিটেবল রোলের ভেজিটেবলটার জন্য শুধু এই কয়েকটা মশলাই যথেষ্ট। এটা যে কোনো চিকেন রোল নয়, এটা কেউ বুঝতেই পারবে না শুধুমাত্র এই ভেজিটেবলের মধ্যে গরম মশলাটা ব্যবহার করার জন্য। আমাদের এই ভেজিটেবলটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ফ্রিজ করে রাখা স্প্রিং অনিয়ন। আপনারা কিন্তু যে কোনো ধরনের ভেজিটেবল কেটে প্রিজার্ভ করে রাখতে পারেন ফ্রিজে, যাতে যে কোনো সময় কিছু ইনস্ট্যান্ট রান্না করার জন্য আর কাটাকুটির ঝামেলা করতে না হয়। স্প্রিং অনিয়নটা দেওয়ার পর এটাকে ভালোভাবে আমাদের ভেজিটেবলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এরপর শুধু আলু আর গাজরগুলোকে সিদ্ধ করবার পালা। এগুলোকে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একটু পানি জমে এসেছে। পানিগুলোকে শুকানো পর্যন্ত ভেজিটেবলগুলোকে রান্না করতে হবে। যখনই পানিটা শুকিয়ে যাবে তার মানে আমাদের ভেজিটেবলটা একদম রেডি। ভেজিটেবলগুলো ভালোভাবে মিশিয়ে নিতে নিতে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অনেকগুলো ভাজি রান্না করছি। ভেজিটেবলগুলো একদম নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে একদম এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে, যেটা আপনাদের ভেজিটেবলের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমার পানিটা একদম শুকিয়ে গেছে ভেজিটেবলের। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে আগের তৈরি করে রাখা ব্যাটার দিয়ে রোলের শিটগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর এরপর দিয়ে দিব হাফ কাপ ব্যাটার নিয়ে আমাদের শিটগুলো তৈরি করে নিব। একদম পাতলা করে, যতটুকু পাতলা করা যায় আমাদের ব্যাটারটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। প্যানের মধ্যে ব্যাটারটা ভালো মতো স্প্রেড হয়ে গেলে এটা কিছুক্ষণ অপেক্ষা করে সাইড থেকে যখন একটু উঠে আসবে তখন এটাকে উল্টানোর দরকার নেই, এটাকে ডিরেক্ট একটা প্লেটে উঠিয়ে নিব। আর ঠিক এভাবেই সেম প্রসেসে অয়েল ব্রাশ করে ব্যাটারগুলোকে ভালোভাবে পাতলা করে স্প্রেড করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ওর থেকে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করে আমরা শিটটাকে উঠিয়ে নিব। সবগুলো শিট বানানো হয়ে গেলে লাস্টে কিছুটা ব্যাটার আমরা রেখে দিব রোলটা বানানো হয়ে গেলে ময়দায় ডুবিয়ে ব্রেড ক্রামে গড়ানোর জন্য। সেই জন্য এটাকে একটু সাইডে রেখে দিব। এখানে আমি আটা আর পানি দিয়ে একটা ঘন করে মিক্সচার তৈরি করে নিয়েছি, যেটা রোল বানাতে আঠার মতো কাজ করবে। এবারে দেখিয়ে দিচ্ছি আমার শিটগুলো। আমি যেহেতু 2 কাপ ময়দা ইউজ করেছিলাম, সেই অনুযায়ী আমার এখানে 19টা রোল হবে, 19টা শিট বানিয়ে নিয়েছি। আপনারা কম বানাতে চাইলে আরও কম ময়দা ইউজ করবেন, বেশি বানাতে চাইলে বেশি ময়দা ইউজ করবেন। এবারে একে একে আমরা শিটগুলোর মধ্যে আমাদের তৈরি করে রাখা ভেজিটেবলগুলো দিব। বেশি করে ভেজিটেবল দেওয়া হয়ে গেলে আমরা যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে চারপাশে এই মিক্সচারগুলোকে দিয়ে দিব, যাতে রোল করলে এই রোলগুলো খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোলটা করে নিয়েছি। প্রথমে 2 সাইডের অংশটুকু লক করে নিয়েছি, আর লাস্টে থেকে পুরো অংশ একটানে পেঁচিয়ে নিয়েছি। বানানো রোলটি অন্য একটা ট্রেতে রেখে সাইডে রেখে দিচ্ছি। আর এভাবেই সেম প্রসেসে আমরা সবগুলো রোল বানিয়ে নিব।
আপনাদের সুবিধার্থে আরও কয়েকটা আমি রোল বানানো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা প্যাচটা দিবেন। রোল ফোল্ড করার এই প্যাচটা প্রথমে দেখলে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু কয়েকবার লক্ষ্য করে দেখবেন এটা অনেক ইজি। এভাবে আমি আমার সবগুলো রোল বানিয়ে নিয়েছি। আমার মোট 19টা রোল হয়েছিল। এখনো কিন্তু কাজ শেষ হয়নি। এখানে একটা উঁচু বাটিতে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বের মধ্যে আমরা আমাদের রোলগুলো ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বে গড়ানোর আপনাদের ইজি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে ময়দার ব্যাটারটাতে চুবিয়ে নিব আর আরেকটা হাত দিয়ে শুকনো ব্রেড ক্রাম্বগুলোর মধ্যে গড়িয়ে নিব। দুইটি হাত ব্যবহার করার একটাই কারণ, যাতে ভেজা হাতটা শুকনো ব্রেড ক্রামের মধ্যে পড়ে ব্রেড ক্রামগুলো যেন ভেজা ভেজা না হয়ে যায় আর হাতটাও মেসি না হয়ে যায়। এভাবেই সেম প্রসেসে আমরা সবগুলো রোলকে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পর একটা আলাদা প্লেটে তুলে নিব। সবগুলো রোল ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেলে আমরা এই ব্রেড ক্রামগুলোকে একটু সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ফ্রিজেও রাখতে পারেন, আবার এমনিও রাখতে পারেন। আর হ্যাঁ, এগুলো সবগুলোই যদি ইনস্ট্যান্ট আপনার ভাজার প্রয়োজন না হয়, আপনারা কিন্তু এগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি একটা ফ্রাই প্যানে তেলটা খুবই ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা রোল তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর রোলগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটাতে জায়গা থাকার কারণে আমি একসাথে 3টা রোল ভেজে নিচ্ছি। আর এখন এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এই রোলগুলোকে ভেজে নিব। খুব বেশি নাড়াচাড়ার কোনো দরকার নেই, এতে করে আমাদের রোলগুলো ভেঙে যেতে পারে। এগুলোকে আস্তে আস্তে একটু ঘুরিয়ে ঘুরে চারো সাইডে ভেজে নিতে হবে ভালো মতো, যাতে কোনো সাইডে কাঁচা না থেকে যায়। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পর আমি দেখতেই পাচ্ছেন একটা জালি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলগুলো ঝরে পড়ে যায়। আর প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো সোক হয়ে যায়। আর এভাবেই আমরা সবগুলো রোলকে আস্তে আস্তে ভেজে নিব। আর সবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম রোল পরিবেশন করে নিন সসের সাথে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে কোনো রেসিপি দেখতে আমাদের চ্যানেলে রিকোয়েস্ট করতে পারেন, আমরা আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। বাহিরের আনহেলদি পরিবেশের বানানো খাবারটা খাওয়ার থেকে এর থেকে ভালো বাসায় হাইজিন মেনটেন করে বানানো রোল বাসায় বানিয়ে ফেলুন। আর এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।